India Jutni Batainai, Khorongni candidate, Shalka Tirupura, Rajendra Riang, Salthang Tirupura, Ashish Kumar Shahano, Kabang Budbai Kaplai Khairidi, Obahekok Awamoti, Lahar Himbotogo, Onkurka, CPIM Haste Tangpankara, Jitendro Chaudhary. Bir Chandra Mono Amjaini, Shantir Bazar Lahar Himboto Klay o Awar Muklakia, Kognar Thanivo, CPIM Haste Tangpankara, Jitendro Chaudhary, Thanai, BJP Hapangni Joravo, Bushuk Joti Klayi, Hamkrayo, Deramo, Kebongmo Pakia, Kokhengi, Kognar Thanivo Shaka, Ashik Chimia, India Blog ni Engi Batainai, Salka Tirupurani, Rajendra Riang, Te, Shalthang Tirupura, Ashish Kumar Shahano, Yak, Te Chekra Atrao, Marivo, Boduwe, Kuplai Khadi, Te, Badha, Te Tirupura Hasteno, Banjiridi, Obahino Kokasarka. রাজনৈতিক শক্তিগুলোর যে মঞ্চ তার তরফ থেকে ত্রিপুরা রাজ্যের দুটি লোকসভা আসন পশ্চিম ত্রিপুরা আসনে জাতীয় কংগ্রেসের প্রার্থী শ্রীযুক্ত আশিস কুমার সাহা এবং পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর মনোনীত প্রার্থী শ্রীযুক্ত রাজেন্দ্র রিয়াংয়ের সমর্থনে আজকে আমাদের এই সভার সভাপতি মণ্ডলীর মাননীয় সদস্যবৃন্দ মঞ্চে আসীন আছেন, আমাদের এই দেশপ্রেমিক মঞ্চের বরিষ্ঠ নেতৃবৃন্দ মাননীয় গোপাল রায় আপনারা সবাই চিনেন, আমাদের ত্রিপুরা বিধানসভার বর্ষীয়ান সদস্য, কংগ্রেস পরিষদীয় দলের নেতা ছিলেন একটা সময়েতে, এবং এখানে আছেন সিপিআইএমএল এবং ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর নেতৃবৃন্দ। আপনারা যারা এই বীরচন্দ্র মনু বাজারে সাপ্তাহিক বাজারে এখানে এসেছেন, দোকানি, পথচারী এবং আরও অনেকে যারা আমাদের বক্তব্য শুনছেন, আমাদের রাজ্যের যারা নির্বাচক মণ্ডলীর অংশ, আপনাদের সকলকে আমাদের প্রার্থীদ্বয়ের তরফ থেকে, আমাদের দেশপ্রেমিক জোটের তরফ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং আদাব জানাচ্ছি। বন্ধুরা, আগামী 19 এপ্রিল থেকে নিশ্চয়ই বিগত 17টা নির্বাচনের মতো একটা নির্বাচন, গুরুত্বপূর্ণ নির্বাচন, কিন্তু সময়ের প্রেক্ষিতে আজকে দেশের পরিচালনা গত 10 বছর ধরে যাদের হাতে রয়েছে, এই দেশের রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সমস্ত দিক থেকে দেশটাকে যে খাদের কিনারায় নিয়ে গেছে, ধ্বংসের কিনারায় নিয়ে গেছে, ভারতের স্বাধীনতা আন্দোলনে ব্রিটিশদের হাতে যারা জীবন দিয়েছিলেন, তাদের স্বপ্নে ঘোরা আমাদের এই দেশের চালিকা শক্তির সংবিধানকে যেভাবে বিপন্ন করে তুলেছে, সেই জায়গায় অষ্টাদশ লোকসভা নির্বাচন শুধু একটা নির্বাচন না। এই নির্বাচন বর্ণ, ভাষা, পোশাকে বৈচিত্র্যময় ভারত, এটাই আমাদের শক্তি, এটাই আমাদের স্বপ্ন। সেই স্বপ্ন অটুট থাকবে কিনা, যে ভারত গণতান্ত্রিক ব্যবস্থায়, ধর্মনিরপেক্ষতায়, যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে সারা পৃথিবীকে তাক লাগাচ্ছে, 140 কোটি জনসংখ্যার মানুষ, এত বৈচিত্র্যের মধ্যে এই ভারত আগামী দিন থাকবে কিনা, না এটা মুষ্টিমেয় কিছু লোক, আদানি, আম্বানি, মোদি, অমিত শাহ, হাতে গোনা কিছু লোক
তাদের হাতে পদদলিত হয়ে, তাদের হাতে ক্রীড়নায়ক হয়ে এ দেশ আবার সে পরাধীনতার শৃঙ্খলে এটা পৌঁছে যাবে কিনা, এই প্রশ্ন আজকে এই নির্বাচনের সামনে সেখানে হাজির করেছে। কাজে বন্ধুরা, এরকম একটি জাতীয় জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তে আমরা জাতীয় কংগ্রেস, কমিউনিস্ট, অন্যান্য বামপন্থী দল, অন্যান্য গণতান্ত্রিক দল, অন্যান্য ধর্মনিরপেক্ষ দল ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের কর্মসূচি আলাদা ছিল, আছে এবং থাকবেও, কিন্তু কর্মসূচি আলাদা বলে কোন পথে কি কায়দায় আমরা দেশকে সমৃদ্ধ করব তার মধ্যে নিশ্চয় প্রতিযোগিতা থাকবে, কিন্তু তার জন্য সংবিধানকে দুর্বল করব, গণতান্ত্রিক ব্যবস্থাকে দুর্বল করব। আজকে তাই হয়েছে এই ভারতীয় জনতা পার্টি এবং তার নেতৃত্ব নরেন্দ্র মোদী এবং অমিত শাহের নেতৃত্বের কারণে। বন্ধুরা, আজকে তারা মিথ্যা আস্ফালন করছে, খুব দেখছে আমি আবার প্রধানমন্ত্রী হব, আমি এত সিট নিয়ে সরকার তৈরি করব, আমি আবার শুধু নিজে নিজে ঘোষণা করে আমি সারা পৃথিবীর বিশ্বগুরু হব। এগুলি বলতে হয় না। গুণীর গুণকে স্বয়ং সে ব্যক্তিকে প্রচার করতে হয় না। মানুষের যদি গুণ থাকে, সততা থাকে, শক্তি থাকে, এদের ব্যর্থ প্রচেষ্টা করতে হচ্ছে। আপকি বার 400 পার। আমি জিজ্ঞেস করব, গত দুটি নির্বাচন কিভাবে এসেছিল আমরা সবাই জানি। তারপরেও একটু আমাদের স্মৃতিকে একটু জ্বালাই করে নিতে হয়। সে 14 সালে এসেছিল, দেশের যুব সমাজকে ধোঁকা দিয়ে বছরে 2 কোটি করে চাকরি দেব। কৃষকদেরকে বলেছিল তোমাদের যাবতীয় ঋণ মুকুব হবে, তোমাদের ফসলের দাম দ্বিগুণ পাবে। এদেশের আপামর জনতাকে প্রতিশ্রুতি দিয়েছিল জিনিসপত্রের দাম কমবে, আর প্রত্যেকটা পরিবারকে বলেছিল বিদেশের ব্যাংকে এই দেশের কালোবাজারিরা লক্ষ লক্ষ কোটি টাকা সরিয়ে নিয়ে গেছে, এগুলাকে উদ্ধার করে নিয়ে এসে 100 বছরে এই প্রতিশ্রুতিগুলো একবারের জন্য উচ্চারিত হয়েছে। এই প্রতিশ্রুতিগুলো রূপায়ণের জন্য ভিন্নমাত্র প্রচেষ্টা হয়েছে। এগুলা নিয়ে দ্বিতীয়বার কি সরকারি কি তাদের পার্টির জনসভাতে দ্বিতীয়বার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বা তার সাকরেতরা একটা কথা উচ্চারণ করেছে, লক্ষ লক্ষ কৃষককে আত্মহত্যার দিকে ঠেলে দিয়েছেন, লক্ষ লক্ষ পরিবারের পরিবারের বাড়িতে আগুন লাগিয়েছেন, লক্ষ লক্ষ যুবককে আত্মহত্যায় প্ররোচিত করেছেন। উল্টো ভোট লুট করা যায়, ক্ষমা করে এগুলাকে স্মরণ করা দরকার। 2019-এ নরেন্দ্র মোদী বাকির পরাজয় সুনিশ্চিত ছিল, এ থেকে রক্ষা পাওয়ার কোনো কাজ ছিল না, কিন্তু ষড়যন্ত্র করল। আমাদের দেশের একটা রাজ্য কাশ্মীর, সেই কাশ্মীরের সাথে আমাদের টিবেটান পুলিশ আরো নানা বাহিনী পালা করে সেই কাশ্মীরে তাদেরকে আমাদের নিয়োগ করতে হয়। একটা সময়ে তারা বদলায়, আর তারা যখন এভাবে একটা রাজ্য থেকে আরেকটা রাজ্যে যায়, সন্ত্রাসবাদীরা তাদেরকে টার্গেট করে। এইভাবে 2019-এ একটা নয়, দুটো নয়, তিনটি নয়, সমস্ত গোয়েন্দা সংস্থা বলেছে
সিআরপিএফ জওয়ানদেরকে রাজপথে পাঠাবেন না, তাহলে কোথাও নাশকতা হতে পারে, এরোপ্লেনে পাঠাবেন। নরেন্দ্র মোদী এবং তৎকালীন তাদের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহ শুনলেন না। তৎকালীন কাশ্মীরের রাজ্যপাল সত্যপাল মালিক তিনি টের পেয়ে বারবার মানা করার পরও শুনলেন না। সিআরপিএফ বন্ধুদেরকে পাঠানো হলো রাস্তা ধরে। আর সুযোগ করে আমাদের দেশের 56 ইঞ্চিওয়ালা প্রধানমন্ত্রী তিনি সেই দিনকে বাছাই করে উত্তরপ্রদেশের একটা অভয়ারণ্য জিম করবেটে গিয়ে টেলিফোনের টাওয়ার, কোন যোগাযোগের মাধ্যমের আড়ালের বাইরে গিয়ে সেখানে লুকিয়ে রইলেন ঘন্টার পর ঘন্টা। দুর্ঘটনা ঘটল, 40 জন আমাদের সিআরপিএফ জওয়ান শহীদের মৃত্যুবরণ করলো। আর সঙ্গে সঙ্গে নাটক সাজানো আছে, পরিকল্পনা সাজানো আছে। তাদের লাশ কাঁধে করে সারা দেশে বেরিয়ে বলল, এই দেখো, দেশকে বাঁচানোর জন্য শুধু মোदी সরকার ही चाहिए, বিজেপি সরকার ही चाहिए। তাদের মহিলা মন্ত্রী স্মৃতি ইরানি, আমার মনে হয় না স্মৃতি ইরানি বাপের লাশও কান্দে তুলেছেন, মার লাশ কান্দে তুলেছেন। তিনি সিআরপিএফ এর লাশ কান্দে তুলে টেলিভিশনের পর্দায় হাজির হচ্ছেন সহানুভূতি করানোর জন্য। এইভাবে এসেছে 19 থেকে 5টা বছর এদেশে তাদের কোনো প্রতিশ্রুতি কার্যকরী হয়েছে? যুবকদের কর্মসংস্থান, কৃষকদের জন্য কোনো ব্যবস্থা, দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা, কালো টাকা উদ্ধার করা, দেশে কলকারখানা শিল্পকে আরো সমৃদ্ধ করা, কিচ্ছু হয়নি। আমাদের দেশের সরকারের একটা পরিসংখ্যান দপ্তর আছে, স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট, স্যাম্পল সার্ভে। সারা পৃথিবীতে এই স্ট্যাটিস্টিক্যাল ডিপার্টমেন্ট স্যাম্পল সার্ভে তার যে বৈজ্ঞানিক ভিত্তি প্রক্রিয়া, এটা সারা পৃথিবীতে সমর্থিত। মোদী সরকার আসার পরে ভারতবর্ষের সরকার কোন স্ট্যাটিস্টিক, কোন ধরনের তথ্য, কোন ধরনের ডেটা সমস্ত বন্ধ করে দিয়েছে। শুধুমাত্র প্রধানমন্ত্রীর দপ্তর, এই দপ্তর থেকে নীতি আয়োগ নামে সেখান থেকে সমস্ত তথ্য জারি করা হবে। এই দেশে কত বেকার যুবক আত্মহত্যা করেছে, কৃষক আত্মহত্যা করেছে, কত কলকারখানা বন্ধ হয়েছে, জিনিসপত্রের দাম কিভাবে বেড়েছে, কিভাবে ভারতবর্ষের সরকার 2014 সাল অবধি অতীতে যতগুলি সরকার ছিল, জওহরলাল নেহরু থেকে শুরু করে ডাক্তার মনমোহন সিং অবধি, ভারতবর্ষের সরকার মাত্র 55 লক্ষ কোটি, ভারতবর্ষের সরকার মাত্র 55 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে। আর এই গত 10 বছরে আজকে দিনের স্বপ্নে দেখানেওয়ালা, ভারতবর্ষকে বিকশিত ভারত করার স্বপ্ন দেখানেওয়ালা মোদী এই মুহূর্তে 2.5 লক্ষ কোটি টাকা দেশের ঋণ করেছে। এই 2.5 লক্ষ কোটি টাকার বোঝা আমাদের মাথার উপরে চাপিয়েছে। ভারত সরকারের সেই তথ্য দপ্তর বা তাদের পরিসংখ্যান দপ্তর এই হিসাব দেয় না। সমস্ত মিথ্যা তথ্য, মিথ্যা প্রচার, সমস্ত মিডিয়াকে কবজা করে টেলিভিশন, রেডিও, পত্রিকাগুলোকে এদের ছবি ছাপছে, মিথ্যা প্রচার ছাপছে, যার সাথে বাস্তবতার কোনো সম্পর্ক নেই। আমাদের দৈনন্দিন জীবনের অভিজ্ঞতায় আমরা দেখতে পাচ্ছি। সেই জায়গায় এখন 18 লোকসভা নির্বাচন যখন দোরগোড়ায়,
তারা বুঝতে পারছে তাদের বিদায় অনিবার্য, বিদায় আসন্ন। কাজেই পায়ের তলার মাটি কাঁপছে, মুখে সমস্ত অসত্য গুজব মিল দিয়ে সমস্ত কথা বলছেন, পায়ের তলার মাটি কাঁপছে। কাজে বিরোধীদেরকে, বিরোধী দলের নেতা যারা জনপ্রিয়, যাদের বক্তব্য সারা দেশ শুনে, যাদের কার্যকলাপের কারণে সেই রাজ্য উন্নতি ঘটিয়েছে, সেই সমস্ত রাজ্যগুলোকে ভাঙার চেষ্টা করো। তাদের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকাও। দিল্লির মুখ্যমন্ত্রী, জনপ্রিয় মুখ্যমন্ত্রী, তিনবারের তাকে জেলে ঢুকিয়ে দিল। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীকে জেলে ঢুকিয়ে দিল। বিভিন্ন রাজ্যে এমএলএ ভাঙিয়ে, এমপি ভাঙিয়ে সরকারগুলো ফেলে দেওয়ার চেষ্টা করলো। কিভাবে? কালো টাকা। সেই কালো টাকা আমি জিতেন চৌধুরী বলছি না, এখানে গোপাল রায় বলছে না, আপনি বীরচন্দ্র মনোর পাবলিক বলছেন না, কে বলছে? ভারতের সর্বোচ্চ আদালত, সুপ্রিম কোর্ট। ये सबसे बड़ा घोटाला, सारे दुनिया का सबसे बड़ा घोटाला। ভারতীয় জনতা পার্টি আজকে সারা দেশের, সারা পৃথিবীর সবচেয়ে বড় কলঙ্কিত দুর্নীতিবাজ পার্টি ভারতীয় জনতা পার্টি না। এই পার্টি ভারতীয় লুটেরা পার্টি, ভারতীয় জুমলা পার্টি। প্রমাণ হচ্ছে, বিস্তারিত পত্র পত্রিকাতে দেখেছেন আপনারা, বলার অবসর এখানে নেই। আজকে যদি কেজরিওয়ালের বিরুদ্ধে, হেমন্ত সোরেনের বিরুদ্ধে, আরো বিরোধী এমপি এমএলএ এদের বিরুদ্ধে যদি ইডি, সিবিআই, ইনকাম ট্যাক্স শুধু থুনকো অজুহাতে তাদেরকে জেলে ঢুকাতে হয়, কেন জেপি নাড্ডা বিজেপির সভাপতি, তাকে জেলে ঢুকানো হবে না? নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তাকে কেন জেলে ঢুকানো হবে না? কেন প্রধানমন্ত্রীকে তাকে প্রশ্ন করা হবে না? কারণ অন্যদের বিরুদ্ধে যেটা অভিযোগ, সে অভিযুক্ত হলো সন্দেহজনক, তার কোনো প্রমাণ নেই। সিবিআই, ইডি, ইনকাম ট্যাক্স কোনো প্রমাণ হাজির করতে পারেনি। দিল্লির আম আদমি পার্টির এমপিকে সুপ্রিম কোর্ট ধমক দিয়ে ছেড়ে দিতে বাধ্য করেছে। এই হলো ভারতীয় জনতা পার্টি, তাদের সরকার ত্রিপুরাজ্যে গত 10 বছর ধরে চলছে। কি দেখছি বন্ধুরা আমরা? কি চলছে ত্রিপুরাতে? কি বলা হয়েছিল? 25 বছর বামফ্রন্ট সরকার যা করেছে তার চাইতে ডাবল হবে। বিজেপির যারা সঙ্গী, আইপিএফটি বলেছিল বিজেপির ডাবল ইঞ্জিনের ডাবল জিনিস তো আমরা পাবো, চাকরি ডাবল, বেতন ডাবল, ইনকাম ডাবল, রেগা ডাবল, ভাতা ডাবল, সব ডাবল। তার সাথে 6 মাসের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাশে বসিয়ে এনসি দেববর্মা এবং ব্যবহার কুমার জমাতিয়া বলেছিল তালদকনি বিসিংহ ত্রিপুরালেন নাই, এডিসি বিসিংহ ডাবল ইয়া রি ডাবল নাই, তাকু বুখরক বরি ডাবল নুক্তং সুং ব জায়গারি ডাবল, কোন জায়গারি ডাবল? এডিসি কে পঙ্গু করছে, ভিলেজ কমিটি ভোট করে না। 7 লক্ষ চাকরির প্রতিশ্রুতি ছিল প্রথম 5 বছরে, কিন্তু বামফ্রন্ট সময়ের চাইতে 50,000 শিক্ষক কর্মচারী আজকে আগের তুলনায় কম। গত 6 বছরে ছুটে মোটা হলেও এই গ্যাপ দিন দিন বাড়ছে। আর ত্রিপুরাজ্যের মধ্যে ছোটখাটো যত কারবার, পিডব্লিউডির কাজ, কোনো সাপ্লাই
সব চলে যাচ্ছে গুজরাটে, উত্তরপ্রদেশে, মুম্বাইয়ে, ত্রিপুরাজ্যের মধ্যে ভারতীয় জনতা পার্টি আইপিএফটিকে আনার জন্য। ত্রিপুরাল্যান্ডের স্বপ্ন নিয়ে যারা কাজ করেছেন তাদের সেই স্বপ্ন বাস্তবায়নে কোনো পদক্ষেপ নেই। গত 18 বিধানসভা নির্বাচনে ত্রিপুরাজ্যের মানুষ সেই শিক্ষা দিয়েছে, বিজেপির ভোট 51% থেকে কমে 39% নেমেছে। ত্রিপুরাজ্যের ইতিহাসে সংখ্যালঘিষ্ঠ ভোট পেয়ে ত্রিপুরাজ্যে কোনো সরকার অতীতে হয়নি। কিন্তু কিভাবে হলো? সংখ্যাগরিষ্ঠ ভোট যখন বিজেপির বিরুদ্ধে, এদের জনবিরোধী নীতির বিরুদ্ধে, ত্রিপুরাকে লুট করার বিরুদ্ধে কিভাবে আসলো? আরেকটা দল ত্রিপুরা মথা আইপিএফটি যখন অবলুপ্তির পথে, নিজের পাপের কারণে বিনাশের পথে টিম টিম করে ওই জুলাইবাড়িতে মাত্র 100-150 ভোটে টিকে আছে। এই জায়গায় আরেকটা শিকারী আসলো, খুব মিষ্টি, আং নরংনি বুবাগরা, আং দফানি বাগৈ, ত্রিপুরা সারংনি বাগৈ, হানি বাগৈ, অনভোট নদী। কিন্তু দেখলো ত্রিপুরাজ্যের সংখ্যাগরিষ্ঠ মানুষ তো বিজেপির বিরুদ্ধে। কাজে বিজেপির বিরুদ্ধে যদি কথা না বলে, বিজেপির বিরুদ্ধে যদি আঙ্গুল না তুলে, ত্রিপুরা মথা কেউ মানুষ ভোট দেবে না। আপনারা একটু মিলিয়ে দেখুন, তাকো বুখরক কিসা মিলি নাই দি থাংনাই বিধানসভা চংমারিও ত্রিপুরা মথানি অজামার, ত্রিপুরা মথানি লিডারশিপ রক। ये बीरचंद्र मोनो बाजार, शांतिर बाजार बा जे कोनो जगह हो, तमकोक शाखा बीजेपी को हटाना होगा। बीजेपी ठोकाई, बीजेपी बटपार, बीजेपी हमको खरीदना चाहता है, उसका कालोदन से हमको खरीद नहीं पाएंगे, हम सिर नहीं झुकाएंगे, हम त्रिपुरा लैंड लेते ही रहेंगे। ত্রিপুরাল্যান্ড বা মান নাই তাকো বুখরাও তাইবো বেশি কাছে থাঙ্কা বেলে আরো একটা বছর চলে গেল তো কোথায় সে গ্রেটার ত্রিপুরাল্যান্ড? এডিসির ভিলেজ কমিটির ভোটই হয় না। কাজেই তাদের এই কায়েমি স্বার্থ, গোপন চুক্তি প্রকাশ্য আসতে বাধ্য। ত্রিপুরাল্যান্ডের এই নাম দিয়ে, ত্রিপুরাসা এবং থানসার নাম দিয়ে যে কজন এমএলএ হয়েছেন তাদের মধ্যে সবাই সেরকম বলছি না, তাদের ভেতরেও আজকে পরিবর্তন হচ্ছে, তাদের ভিতরে আত্মজিজ্ঞাসা তৈরি হচ্ছে। গোটা ত্রিপুরা মথার পেছনে যে সমস্ত যুবকরা এরা ছুটেছিলেন, আত্মবিশ্বাস প্রশ্ন জাগতে বাধ্য। আমরা ত্রিপুরা মথার সবাইকে দোষারোপ করি না, যত ত্রিপুরা মথান লগে যত নাই বর্ণ দোষারোপ খাইয়া, কিন্তু তিনি গ্রেটার ত্রিপুরাল্যান্ড তো ঘুরিবলে এডিসি তামনিবাগ বিরিনি মানথে মানিয়া আবনি কোনো আনসার করিবলে থাংনাই বিশিদক তামনিবাগই ট্রাইবেল রিজার্ভ যে চিনির পান্থায় চাকরি বাকরি প্রমোশন তামনি করই বিনীত কোনো আনসার করিবলে নংথাংই তিনি ভারতীয় জনতা পার্টি, যে জনতা পার্টির মিয়াওকালিক শাখা ঠকাই বাটপার জুমলা পার্টি দুর্নীতি খাইনে রংনি বাগৈ ওয়াশিং মেশিন তামনি বাগৈ নং ওয়াশিং মেশিন হাবানি নাংখা তামনি বাগৈ নং ওরা সগৈ খা তাম উদ্দেশ্য তামনি বাগৈ আসক হাজার হাজার চিনি ত্রিপুরাসা বিশেষ করে যারা ইয়াং জেনারেশন কতাল পিড়ি বরংনি ইমাংন বরংনি গর্বন নরক ফালি রেখা আবনি প্রশ্ন বা খাই নাই। তিনি সারা ভারতবর্ষের ইতিহাস যে দুগ্যা খচুং কাইসা দলনি প্রার্থী
তাই কাইসা দলনি চিহ্ন নাগৈ বসাও নং তিপ্রাসারক হিন আইডেন্টিটি ani cathai ani nukthai ani ri ani chum ani rignai ani risa tabok nini je prarthiong nai nini rinai riksa siniyo debo nini koklamdo busiyo debo nini manthai সম্পর্ক siniyo de amti khayoi বিজেপি ni thani borok phalka ongoi takhoi bukhorok এই নির্বাচন সদক্যতাল তাই খরক সাহেব এমপি জিতির নানিয়া ইন্ডিয়া ভারত বাচির নানি ত্রিপুরার জন্য যারা লুটেরা হইতে বাঁচাই নানি চিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরানি আশিস কুমার সাহা পূর্ব ত্রিপুরানি রাজেন্দ্র রিয়াংন ইয়াক চিহ্ন তেই চেকরা হান্তরা আথুকরি ভোটটি ওই যে কবাং খাই পাইরে দি বিপুল ভোটে জয়যুক্ত করবেন এই আশা ব্যক্ত করে সকলকে আবার নমস্কার অভিনন্দন এবং আদাব জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ।